গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন সকাল, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে আজ আমরা বেরিয়ে পড়লাম। আজ বেনারসে আমাদের দ্বিতীয় দিন, অনেক কিছু ঘুরে দেখার আছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজছে। বেনারসে চারিদিকেই মন্দির, সব দেখতে গেলে কয়েক দিন লাগবে, তাই আমরা সিলেক্টিভ কিছু মন্দির এবং বাকি সব জায়গা যাব। আমরা দুটো অটো রিজার্ভ করে নিয়েছি। এখানে যে যার মতো চায়, তো বার্গেনিং করে আমরা দুটো অটো নিয়েছি, পার অটো 1600 টাকায়। অবশ্যই পরে এই অটো ড্রাইভারদের নাম্বার তোমাদেরকে শেয়ার করে দেব। প্রথমেই চলে আসলাম মণি মন্দির। মণি মন্দির বেনারসের একটা প্রসিদ্ধ মন্দির। মণি মন্দির মূলত রামের মন্দির। মন্দিরের প্রবেশের মুখেই একটা বিরাট শিবলিঙ্গ আছে। মন্দিরটা পুরোটাই গ্রানাইট পাথরের তৈরি। উপাসনার জন্য প্রভু রামের দরবার হিসেবে মন্দিরটা তৈরি করা হয়। এখানে 151টা ছোট ছোট শিবলিঙ্গ আছে। চারিদিকে নানান ধরনের দেবতার মূর্তি। মন্দির থেকে আমরা বেরিয়ে আসলাম। মন্দিরের বাইরে এই জায়গাটায় অনেক ষাঁড় ও গরু আছে। অনেকেই ওদেরকে কলা কিনে খাওয়াচ্ছে। এবার আমরা যাব দুর্গা মন্দির। এই যে জলাশয়টা বলে নাকি দুর্গা কুণ্ড। মন্দিরে যাওয়ার আগে থেকেই অনেকটা দূর থেকেই বিভিন্ন পুজো সামগ্রী পাওয়া যায়। কেউ যদি পুজো দিতে চায় এখান থেকে নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে। এই সব মন্দিরগুলোতে ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ না, তাই গেটের বাইরে থেকেই এইগুলো তোলা। বেনারস মানে মন্দির নগরী। এবার যাব আমরা তুলসী মানস মন্দির। তুলসীদাস তার রামচরিতমানস এখানেই লেখা সমাপ্ত করেছিলেন, তাই তার নামেই এই মন্দিরের নামকরণ হয়েছে। ভারী সুন্দর মন্দিরটা, শান্ত নিরিবিলি। এটা ঠিক যে যদি বেনারস তোমরা ঘুরতে বেরো, একটু সকালবেলায় বেরোলে মোটামুটি 12টার মধ্যে অনেক মন্দির তোমরা কভার করতে পারবে। এবার এসছি আমরা ত্রিদেব মন্দির, ব্রহ্মা বিষ্ণু ও শিবের মন্দির। আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল, আজ যেহেতু শনিবার আমরা এই মন্দিরে ভোগ প্রসাদ পেলাম। এবার আমরা চলে এসেছি সংকটমোচন মন্দিরে। এখানে খুবই কড়াকড়ি, ক্যামেরা একেবারেই অ্যালাউ নয়, তাই কিছুই দেখাতে পেলাম না। এই মন্দিরটি বিএইচইউর প্রতিষ্ঠাতা শ্রী মদনমোহন মালব্য তৈরি করেছিলেন। আর মন্দিরের ভেতর হনুমানজির মূর্তিটা তুলসীদাস নিজে মাটি দিয়ে তৈরি করেছিলেন। নেক্সট ডেস্টিনেশন আমাদের বিড়লা মন্দির। এই স্ট্যাচুটা দেখলে মদনমোহন মালব্য। এই বেনারস হিন্দু ইউনিভার্সিটির গেট দিয়ে আমরা প্রবেশ করে গেলাম। বেনারস হিন্দু ইউনিভার্সিটি এশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এটা একটা ছোটোখাটো শহর বললেই চলে। আমাদের সময় কম থাকার জন্য যাতায়াতের পথেই যেটুকু দেখা, আলাদা করে আর আমরা ঘুরে দেখতে পাইনি, কারণ তাহলে আধা বেলা এখানেই কেটে যাবে। তাই আমরা চলে গেলাম বিড়লা মন্দির। এই বিড়লা মন্দিরটা এই বিএইচইউর ভেতরেই অবস্থিত। এই মন্দিরটা মদনমোহন মালব্যর ইচ্ছা অনুসারে বিড়লা গোষ্ঠী তৈরি করে দিয়েছিল। কি অপূর্ব ভাস্কর্য, কি অপূর্ব কাজ, খুবই সুন্দর। এই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে। এখানে বেশ ভিড় লক্ষ্য করলাম। পুরো বেনারসেই দেখলাম কোনো তামিলদের
উৎসব ছিল, তাই পুরো বেনারসে তামিলদের উপস্থিতি লক্ষ্য করলাম আমরা। মন্দির দর্শন পর্ব শেষ হয়ে গেল। এবার আমরা যাব বেনারসের একটা বিখ্যাত ঘাট নমঘাটের উদ্দেশ্যে। এই ব্রিজটা ওপারেই হচ্ছে নমঘাট। আমরা এখন নমঘাটে চলে এসেছি। খুবই সুন্দর জায়গা। সকাল থেকে অনেক কটাই আমরা মন্দির দর্শন করে এখন আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছে গেছি নমঘাটে। ভারী সুন্দর জায়গা, এখানে অনেক সুন্দর সময় কাটানো যায়। নমঘাটের এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। নমঘাটের এই প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই নমস্কার করা হাতগুলো। একই জায়গায় 3 জোড়া হাত, একটা পুরুষের, একটা মহিলার এবং একটা শিশুর। হাত জোড় করে রাখার মানে হচ্ছে অতিথি দেব ভব, মানে হচ্ছে অতিথিকে স্বাগত জানাচ্ছে। এখানেও বোটিংয়ের ব্যবস্থা আছে। নমঘাট না আসলে বন্ধুরা অনেক কিছু মিস করবে। অন্যান্য ঘাট মিস করলেও নমঘাট কিন্তু অবশ্যই আসবে। এটি একটি সত্যি পর্যটন কেন্দ্র। এখানে অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় বন্ধ ছিল। নমঘাটে অনেকটা সময় কেটে যায়। ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে গেলে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। আরও সুন্দর লাগছে, পাশ দিয়ে ব্রিজটা গেছে আর যখন ট্রেন যায় এত সুন্দর লাগে, দেখার মতো। গঙ্গার জলটা পরিষ্কার টলটল করছে। আমার হয়ে গেছে, আমি তো নেমে এলাম, আমি তো নেমে দিয়ে এলাম। নমঘাট দেখে আমরা অটো যেখানে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে সেখানে চলে আসলাম। এই সময় রোদটাও বেশ চড়া হয়েছে, ঘড়িতে প্রায় 1টা বাজছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন সোয়ারবেদা মন্দির, তাই সেখানে যাওয়ার রাস্তাতেই আমরা লাঞ্চ সেরে নিলাম। আফটার লাঞ্চ আমরা সোয়ারবেদা মন্দিরে এসে পৌঁছালাম প্রায় 3টে নাগাদ। সোয়ারবেদা মন্দির, এখানে কোনো দেবতার পুজো করা হয় না, এখানে শুধু মেডিটেশন হয়। এই মন্দিরে 7th ফ্লোর আছে। এই মন্দিরের উচ্চতা 180 ফিট। এই মন্দিরটি বেনারস শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। এখনও মন্দিরের কাজ শেষ হয়নি, চারিদিকে কাজকর্ম হচ্ছে। সর্বেদা মন্দির হবে বৃহঙ্গম যুগের বড় ধ্যান কেন্দ্র। সদ্গুরু সদামাল দেওজি মহারাজের লেখা সর্বেদ হল সর্বকালের আধ্যাত্মিক গ্রন্থ। এই সর্বেদ গ্রন্থের বহিঃপ্রকাশ হলো এই সর্বেদ মন্দির। চারিদিকে সুন্দর সুন্দর নকশা, চোখে পড়ার মতো। প্রাচীন মন্দির আর আধুনিক মন্দিরের সমীকরণ হচ্ছে এই সর্বেদা মন্দির। যে শিল্পীরা এই কাজগুলো করেছেন তাদের প্রশংসা অনস্বীকার্য। আজকে দেখলাম কোনো স্কুল থেকে স্টুডেন্টদের পড়ানোর জন্য নিয়ে এসেছে। এই মন্দির সত্যিকারে ঘুরে দেখতে গেলে বেশ অনেক সময় লাগে,
কিন্তু আজকে আমাদের সত্যি সময়ের একটু অভাবই হয়ে গেছে, কারণ এখান থেকে আমাদের সারনাথ যেতে হবে। চলে আসলাম স্বর্বেদা মন্দির থেকে 4 কিলোমিটার দূরে সারনাথ, থাই বুদ্ধিস্ট মনেস্ট্রি। সারনাথের এই মনেস্ট্রির মধ্যে বুদ্ধদেবের এই মূর্তিটি উচ্চতা হচ্ছে 80 ফুট 9 ইঞ্চি। এটা বানানোর কারণ বুদ্ধদেব বেঁচে ছিলেন 80 বছর আর 9 মাস ছিলেন মাতৃগর্ভে, তাই টোটাল 80 ফুট 9 ইঞ্চি। আর এই মনেস্ট্রির অপোজিটেই রয়েছে মিউজিয়াম। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 5 টাকা। এই মিউজিয়ামে সেই সময়কার অনেক প্রাচীন মূর্তি, অস্ত্রশস্ত্র আরও অনেক কিছু সংরক্ষণ করে রাখা আছে, যা সেই সময় মাটির তলা থেকে পাওয়া গিয়েছিল। আর আমাদের প্রাচীন অশোক স্তম্ভ, যেটা মাটি খুঁড়ে পাওয়া গেছিল, সেই অশোক স্তম্ভ এই মিউজিয়ামে রাখা আছে। যাই হোক, মিউজিয়ামটা খুবই ভালো লাগলো। এবার আমরা ঢুকেছি স্তূপাতে। হাতে একদম সময় নেই বললেই চলে, 5টায় বন্ধ হয়ে যায়। ঘড়িতে তখন 4:45 বাজছে। এখানে টিকিট কাউন্টার আছে, অনলাইন 20 টাকা টিকিট, অফলাইন 25 টাকা। টাইম হয়ে গেছে, তাই গেটের সামনে খুব ভিড়, জানি না ঢুকতে দেবে কিনা। ইতিহাসের পাতায় এই স্তূপার ফটো আমরা দেখেছি। এই সেই ধামেক স্তূপা, যেটা সম্রাট অশোক বানিয়েছিলেন। আর এই স্তূপার নেই নাকি ভগবান বুদ্ধ তার 5 শিষ্যকে প্রথম উপদেশ দান করেছিলেন। বৌদ্ধদের 4টি ধর্মস্থানের মধ্যে এটা একটা। এই স্তূপার সামনে এখনো বৌদ্ধরা বসে ধ্যান করে, প্রার্থনা করে। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। দেরিতে ঢুকলেও মোটামুটি আমরা খুব দৌড়ে দৌড়েই পুরো জায়গাটাই দেখে নিয়েছি। হয়তো আরেকটু সময় থাকলে ভালো লাগতো। এবার আমরা বেরিয়ে যাব, চারিদিকে হুইসেল দিচ্ছে বেরিয়ে যাবার জন্য। তাহলে বন্ধুরা, আজকে বেনারসের সাইট সিন আমাদের সাথে তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবে। ও হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই যে 2জন সারথি খুব চিপ রেটে আমাদেরকে ঘোরালো, তাদের ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এনারা 2জনই ছিলেন আজকের আমাদের সাইট সিন ঘোরানোর সারথি, মানে 2 অটো ড্রাইভার। পার অটো 1600 টাকায় এই এতগুলো স্পট আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন। आपका नाम क्या है बोलिए? मेरा नाम सुरेंद्र यादव। आपका नाम? चिन्मय यादव। अगर कोई आएगा इस नंबर देख के आप लोग जरूर उन लोग को ये सुविधा दीजिएगा और आराम से घुमाइएगा। जैसे घुमाएंगे कोई दिक्कत नहीं होएगा, जैसे आप कहेंगे वो लोग करेंगे। তাহলে বন্ধুরা, আজকের সারাদিনের ঘোরাঘুরি মানে সাইট সিনে কোথায় কোথায় আমরা ঘুরলাম, অটো ফেয়ার, অটো ড্রাইভারের নাম্বার সবই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের এই ব্লগের মাধ্যমে অনেক কিছু ইনফরমেশান তোমরা পেয়ে গেলে। আজ আমরা এখান থেকে ডাইরেক্ট হোটেলে ফিরে যাব। কালই আমাদের লাস্ট ডে, রাতে আমাদের ট্রেন। সকালে আমরা পুজো দেব এবং বোটিং এখনও করা হয়নি, সেটাও করব। সেই ভিডিও তোমরা পরে দেখতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো।